আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লেটস গো। আমরা এখন যাচ্ছি শপিং করতে, তাই ভাবলাম শপিংটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো, ঈদের জন্য কী কী কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন রাস্তার মধ্যে আমরা রিক্সা খুঁজছিলাম এবং রিক্সা তাতে পেয়েও গেছি। তো এখন আমি, আম্মু আর আমার ছোটো বোন মিলে আমরা শপিং করতে যাচ্ছি। আব্বু দোকানে দাঁড়িয়েছিল। আর আজকে প্রচণ্ড গরম এবং রোদের মধ্যে আমরা যদি শপিং করতে বেরিয়েছি, তাই একটু তো ঝামেলা পোহাতেই হবে। রাস্তার মধ্যে প্রচুর ভিড়, যেহেতু শেষ রমজানের দিক। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং রাস্তার জ্যামের কারণে আমরা রোদের মধ্যে আটকে গিয়েছিলাম, যার কারণে বেশি ভ্লগ আমি বা রাস্তার বেশি ভিডিওগুলো আমি নিতে পারিনি। তো অল্প অল্প যা নিতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রোদের মধ্যে অত নাজেহাল অবস্থা। এখানে অটো রিক্সাগুলো প্রচুর পরিমাণে জ্যাম, মানুষ অনেক দূর দূর থেকে মার্কেটিং করতে আসতেছে, যার কারণে আর কি এতগুলো ভিড়। তো এভাবে করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের মূল, যেখানে আমরা জিনিসপত্র কিনবো। তো সেখানকার ভিডিও আর কি নেওয়া হয়নি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনে নিয়ে আসলাম। তো গ্লো অ্যান্ড লাভলি দেখলে বুঝতেই পারছো, এগুলো সব কসমেটিক্সের প্রোডাক্ট। কসমেটিক্স বলতে কি সেরকম কিছু না, আমি যেহেতু চুড়ি গহনা এগুলো পরতে পছন্দ করি না তেমন, তাই আমার যা প্রয়োজনীয় আর কি সেগুলো নিয়েছি। তো এটা প্রথমে নিয়ে নিলাম নিভিয়া মেন্স জিও আর কি। তারপর রিভাইভ ট্যালকাম পাউডার, এখন গরমের দিন যেহেতু এই পাউডারের খুবই দরকার আমাদের। দেন একটা ফিটমির পাফ নিয়ে নিয়েছি, এটা তোমরা সবাই জানো এটা আমাদের কত পরিমাণে প্রয়োজন পড়ে। দেন একটা রেক্সোনা কী বলে ডিওড্রেন্ট, এটা আমার খুবই প্রয়োজন গরমের দিনের জন্য, তাই এটা নিয়ে নিয়েছি দুইটা। অ্যান্ড সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ইউভি সানস্ক্রিন, যেটা হচ্ছে SPF 50 ছিল। এটা দোকানদার আঙ্কেল আমাকে বললো অনেক ভালো, তাই আমি দেখলাম যে ট্রাই করি দেখি কী হয়। দেন একটা ছোটো মিনি আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এই আইশ্যাডো প্যালেটটার কালারগুলো অনেক গ্লিটারি ছিল, আর যার কারণে আমাকে খুবই ভালো লাগছে। তাছাড়া আমার বাসায় অনেকগুলো আইশ্যাডো আছে, বাট এটা অনেক সুন্দর লাগার কারণে আমি আবার নিয়ে নিলাম। ঈদ শপিং বলে কথা, বুঝতেই তো পারতেছো। দেন আমি নিয়ে নিয়েছি প্রিটি পাউডার ববের। এই পাউডারটা নাকি হচ্ছে অনেক ভালো কম্প্যাক্ট পাউডার, তাই এটা এবার নিয়ে নিলাম ফিটমিটটা না নিয়ে। তারপর হচ্ছে নিছি আরও বেশিরভাগ আমি কসমেটিক্স আইটেম নিয়েছি, যেমন ফিটমির আইলাইনার এবং মাস্কারা। এই দুইটাই হচ্ছে আঙ্কেল আমাকে সাজেস্ট করলো যে এগুলো অনেক ভালো বর্তমানে, তাই নিয়ে নিছি এগুলো। দেন আমরা নিছি আরও এই যে নিভিয়া সফট ময়শ্চারাইজার। মেকআপের আগে হোক বা রাতে স্কিন কেয়ারের জন্য হোক, নিভিয়া ময়শ্চারাইজার খুবই দরকার। গরম হোক বা ঠান্ডা, নিজের স্কিনকে ময়শ্চারাইজ রাখতেই হবে। দেন পাফ নিয়ে নিছি, এই পাফগুলো পাউডার ইউজের জন্য অনেক প্রয়োজন পড়ে। দেন হচ্ছে বেশি কিছু না, জাস্ট টুকিটাকি জিনিস। এখানে হচ্ছে ফর্মিং ফেস ওয়াশ ক্লিন অ্যান্ড ক্লিয়ারের, যেটা আমি আমার আম্মু আমার পুরো গোষ্ঠী শুধু আর কি ইউজ করি। তো তারপর এই দুটো লিপস্টিক শেড নিয়েছি আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে। বলতে কি এটা নিউড শেড ছিল, যে শেডটা আমার জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, এই শেডটা অনেক জোস ছিল। এবং নেক্সট যেটা শেড ছিল সেটা ছিল রেডের মধ্যে, এটা আমার জন্য আমার আব্বু চয়েস করছে। তা এই একটা লিপস্টিক শেড রেড কালারের, এটা রেড বলতে কি একটু কমলা কমলা শেডই ছিল আর কি, বাট এটা অনেক জোস ছিল। তারপর এই লিপস্টিকটাকে রাখার পর দেন আর নিছি আমি কি আর এটা রেক্সোনা, অ্যান্ড এটা হচ্ছে প্রো কনসিলার। এবার একটু ডার্ক না, লাইটটা নিছি। আর রেক্সোনা আরেকটা বললাম যে দুটা নিছি, তাই এটা আরেকটা। আর নিছি হলো আর তেমন কিছু নিইনি, আমি যেহেতু চুড়ি বেশি পছন্দ করি না পরতে, ঘড়ি পরি, তাই এই চুড়িটা আম্মু নিজের জন্য নিয়ে নিছে ঈদে পরার জন্য। তারপর এই ছিল আজকের কসমেটিক্স আর কি। কসমেটিক্স বলতে কি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায় আমাদের লাগে সেই জিনিসগুলোই টুকিটাকি। আর জুয়েলারি আইটেম বলতে কি ওগুলোর তো রাখাই থাকে, এমনিতে পড়াও হয় না, তাই ওগুলো আর কি নেই। তো এই ছিল আজকের কসমেটিক্স। দেন আর সুন্দর এই পার্পল কালারের ড্রেসটা দেখো, জাস্ট কালারটা ওয়াও। আর নেকের যে কাজটা, আমি তো পুরাই অস্থির পাগল হয়ে গেছি ড্রেসটা দেখে। এটা ছিল হচ্ছে এই ড্রেসগুলো কার কার কোনটা হতে পারে, আমার আম্মুর না আমার বোনের না আমার, তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও এখানে কোনটা কার কার ড্রেস। ও সরি, এই ড্রেসের মধ্যে তোমরা বলতে পারবে, কারণ এখানে আমার আর আমার বোনের আছে, আমার আম্মুরটা এখানে নাই। তো এই দেখো এই অলিভ কালার ড্রেসটাও মানে নজর কাড়া আর কি। আর জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, বাট সামনাসামনি এগুলো জাস্ট ওয়াও।
আর এবার একটু ইউনিক কালার ট্রাই করতেছি আমরা। দেন এই কালারটা আমি জানি না তোমাদেরকে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, বাট এটা কাপড়ের কোয়ালিটিটা পুরাই অসাধারণ। পরে যেমন এই গরমের মধ্যে অনেক আরাম হবে। আর আমরা তো যেহেতু হচ্ছে কলেজ স্কুলের গার্লস, তাই আমরা বেশিরভাগ টপসে পরি আর কি। এপাশে ওপাশে যাওয়ার জন্য আমাদেরকে প্রাইভেট যাওয়ার জন্য লাগে। দেন এই একটা গ্রিন কালার, গ্রিন বলতে কি অলিভের মধ্যে, আর এত সুন্দর কাজ করার নিচে, আর হাতার মধ্যে গোল্ডেন কালারের লেস বসানোর মতন। আর কাপড়ের কোয়ালিটিটা গরম ঠান্ডা যে কোনো ওয়েদারে পরিয়ে আরাম পাওয়ার মতন আর কি, পুরাই অস্থির। এবং এটার সাথে এই টু পিসটার সাথে ছিল, এটা আসলে একটা টু পিস, এবং এই টু পিসটার সাথে ছিল একটা পায়জামা আর জামা। পায়জামার মধ্যে নিচেও লেস লাগানো, অনেক সুন্দর। দেন আরেকটা টু পিস, এই দেখো এই টু পিসটাও অনেক অস্থির। এটার কালারটা আমি জানি না তোমরা কেমন বোঝা যাচ্ছে এখানে ক্যামেরায়, বাট এটার গলার কাজ, হাতের মধ্যে, দেন নিচের বর্ডারের মধ্যে কাজ, আর পায়জামার মধ্যেও লেস লাগানো। এই টু পিসটাও অনেক অসাধারণ। তো তোমরা গেস করে আমাকে জানিও এখানে কমেন্ট করে যে কোন টু পিসটা আমাদের দুই বোনের মধ্যে কার। আমরা যেহেতু এই গরমের মধ্যে বেশি গর্জিয়াস ড্রেস পরতে পারি না, তাই আমরা মানে কমফোর্টেবলের মধ্যে সুন্দর যেটা দেখা যায় আর কি সেটা নিয়ে নিয়েছি। তারপর এখানে আরেকটা বিস্কিট কালারের কালো হচ্ছে কাজের মধ্যে এই আরেকটা টু পিস। এই টু পিসটা আমার আব্বুর অনেক পছন্দ হয়েছিল, যার কারণে নিয়ে নেওয়া। তারপর এই দেখো এই কাজটা হচ্ছে পুরো জামার মধ্যেই করা আছে এবং নিচে অনেক সুন্দরভাবে করা আছে। আর এটার পায়জামাটা তো পুরাই অস্থির, আর পায়জামাটার নিচে অনেক সুন্দরভাবে কাজ করা আছে। থামো, আমার বোন তোমাদেরকে আস্তে আস্তে করে এগুলো দেখাচ্ছে আর কি। ও আমার সাথে সাহায্য করতেছে, আমি ভিডিও করতেছিলাম আর দেখাচ্ছিলাম, আর ও এপাশ থেকে তোমাদেরকে গুছিয়ে ভাঁজ করে দেখাচ্ছিল। এটা পায়জামাটা, এটা সাইজটা আর কি ওভার সাইজ। আমি যেহেতু একটু ঢলা জামা পরতে বেশি পছন্দ করি। তারপরে এখানে আরেকটা, এই কাপড়টাকে কী বলে আমি ঠিক ভুলে গেছি, কিন্তু এই হচ্ছে ফুটা আর কি কাপড়টা খুবই সুন্দর ছিল, যার কারণে আমার এক নজরে পছন্দ, এবং আমি এই টু পিসটাও নিয়ে নিয়েছি। আসলে আমাদের মেয়েদের হচ্ছে এপাশে ওপাশে প্রাইভেট যেতে, দেন ঘুরতে যেতে আমাদের তো প্রায় ওকেশন লাগে থাকে, আর সিম্পলের মধ্যে এই ড্রেসগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে, যার কারণে এগুলো নিয়ে নেওয়া। এবং পায়জামাটাও অনেক অস্থির ছিল। তারপর এই ওয়ান পিসটা, মানে এটার কালারটা প্লাস এটার ডিজাইনটা দেখে জাস্ট ক্রাশ খাওয়ার মতন, আমার তো প্রচুর পরিমাণে পছন্দ হয়েছিল। তারপর এটার হচ্ছে বেল্ট সিস্টেম, সামনে উপরে হচ্ছে এইভাবে ফিতা সিস্টেম ছিল। দেন এটাকে খুললে ভিতরে দেখো শার্টের মতন। এটা সবথেকে বেশি ভালো লাগছে এই বেল্টটা আমাকে, এর কাপড়ের কোয়ালিটিটা এবং এর কলারটা। এটা পরার পর একটা অস্থির লুক আসবে। এটা পুরোই সুপারব একটা ড্রেস কালেকশন এবারকার জন্য আমার কাছে মনে হয়েছে। দেন হচ্ছে ওই জামাটার সাথে এই প্যান্টটা আমি জানি না কেমন লাগবে, বাট এই প্যান্টটাও আমি নিয়ে নিছি। এই লুজ প্যান্টগুলো খুবই ট্রেন্ডি, এর সাথে পকেট প্যান্টগুলো খুবই ট্রেন্ডি। তো এই লুজ প্যান্টটা আমি ওই জামার সাথে পরার জন্য নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জিন্সের প্যান্ট আর কি। দেন আমি আরও এই জারা থেকে এই ট্রেন্ডি হচ্ছে প্যান্টগুলো, এগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল প্যান্ট, সবার মানে গায়ে আর কি এই প্যান্টগুলো। তা আমি ভাবলাম আমিও ট্রেন্ড থেকে কেন বাইরে থেকে ফলো করাই তো উচিত, তাই আমিও এই জারা থেকে এই প্যান্টগুলোকে নিয়ে নিয়েছি। এই পকেটগুলো অনেক জোস লাগে পরলে, পকেট প্যান্টগুলো, আর আমার খুব ইচ্ছা ছিল। তারপর দেখো এখানে বটল গ্রিনের একটা প্যান্ট আছে, এই দুটো কালার আমাকে বেশি ভালো লাগছিলো দেখে আমি এই দুটো নিয়ে নিয়েছিলাম। তারপর এটার হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো। দেন এটা হচ্ছে আরেকটা পকেট প্যান্ট, বাট এটা লুজ ছিল না, এটা একটু চিপার মধ্যে আর কি। এটা হচ্ছে মানে চুড়িদার ভাইব দিবে, আর উপরটা হচ্ছে এইরকম। এগুলো টি শার্ট বা শার্টের মধ্যে পরলে বেশি আর কি জোস লাগবে। দেন তোমাদের জন্য একটা সুন্দর দেখিয়া জিনিস নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমার কাছে বেশি সব থেকে যেটা পছন্দ সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটার কালারটা মানে নেভি ব্লু কালারটা জাস্ট ওয়াও, এবং এটার সাথে যে কাজটা করানো, মানে ব্লক প্রিন্টের মধ্যে যে চুন্ডি কাজ করা, এটা পুরোটাই অস্থির একটা শাড়ি। আর এটার প্রাইসটাও মানে জাস্ট মারাত্মক লেভেলের ছিল, খুবই সুন্দর। কম প্রাইসের মধ্যে এত সুন্দর শাড়ি পারচেস করতে পারে আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম। আর এই শাড়িটার মধ্যে দেখো না আঁচলে অনেক সুন্দর কাজ করা, আর শাড়িটা পরেও খুবই আরাম, কমফোর্টেবল, যার কারণে এই শাড়িটা আমি না নিয়ে থাকতেই পারলাম না। দেন তোমাদের জন্য আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটাও ছিল পিঙ্কের মধ্যে, রানী গোলাপির মধ্যে, বাট এটা তোমাদের আসল জিনিসটা দেখো। এখানকার যে আঁচলের কাজটা এতটাই সুন্দর যে বলে বোঝানোর মতো না। মানে এটা পরার পর যে একটা লুক দিবে না, ক্লাসি, এটা পুরো ট্রেন্ডি একটা লুক দিবে, যার কারণে
আমার আব্বু আমার আম্মুর জন্য এটা পছন্দ করে নিয়ে নিয়েছে। তাছাড়া এটার আঁচলের মধ্যে না খুব সুন্দর কাজ করা। আর দেখো এটার কাপড়টা জাস্ট ওয়াও কাপড়, পরে যতটা আরাম পাবে মানুষ, অনেক সুন্দর। আর আমার বোন রোজা রেখে গরমের মধ্যে হচ্ছে তার মাথা গরম হয়ে গেছিলো শপিং করে এসে, তাই এরকম আলগলা পাগলা শুরু করে দিয়েছিলো। তো এই শাড়িটা আমরা মানে আমাদের মেজাজটা কেন জানি তখন খুবই পরিমাণে খারাপ ছিল, কোনো রকমের শুধু তোমাদের সাথে এই ভ্লগটা আর কি শেয়ার করার ভিডিওটা। দেন এই যে হাঁটি হাঁটি পায়ে পায়ে একটা শু নিয়ে আসলাম। এই দেখো একটা শু, এই যে আরেকটা শু, এবং আরেকটা শু আছে, সেই শুটা দেখাই। এই যে একটা শু আছে এখানে, এই শু। এখন এখানে 3টা শুয়ের মধ্যে তোমরা প্লিজ কমেন্ট করে দেখিও, জানাইও যে এখানে কোনটা কার, আমার আম্মুর কোনটা, আমার কোনটা এবং আমার বোনের কোনটা। দেখো এখান থেকে একজন হাত বাড়িয়ে চোর আমার একটা জুতা চুরি করে নিয়ে যাচ্ছে এখান থেকে। জুতোটা কই, এই দেখো পরে ঢং করা শুরু হয়ে গেলো জুতাটা। তো তোমরা এখানে গেস করো এবং কমেন্ট করে জানিও যে কোনটা জুতা কার, এবং তোমাদেরকে কেমন লাগলো আজকের ব্লগটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে যেন ভুলো না। লাইক করো, শেয়ার করো ভিডিওকে এবং সাবস্ক্রাইব করে রাখি আমার চ্যানেলটিকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে।